তোমার ফোনটা বের করো, গুগলে যাও, ওখানে রেহানা জব বাড়ি দিয়ে সার্চ দাও। তুমি দেখো তার মৃত্যুর আগে সে তার মাকে চিঠিতে কি লিখে গিয়েছিল। আমাকে এখন সেটা কেন বের করতে হবে? তাহলে আমাকে ভুলানোর জন্য কেন তোমাকে রূপকথার গল্প শোনাতে হবে? আরে বাবা, তোমাকে ভুলানোর জন্য রূপকথার গল্প না, আমি শুধু চাচ্ছি তোমাকে পেট ভরে খাওয়াতে। আমি শুকিয়ে গেলে ওদের ফাঁসি দিতে খুব অসুবিধা হবে। নীল, জাস্ট শাট আপ। আচ্ছা বলো তোমার সিন্দাবাদ, শোনাও তোমার সিন্দাবাদ, ভাষাও তার পালতোলা জাহাজ, রক পাখির ডিম ভেজে খাক তার নাবিক, আর ওই বিশাল তিমির পিঠকে দ্বীপ ভেবে জাহাজটা ভিড়ুক। আচ্ছা ঠিক আছে, গল্প থাক, তোমাকে আমি যা বলি সেটা মন দিয়ে শোনো। তুমি দেখো তোমার কিছুই হবে না। তুমি যেটা করেছো সেটা হচ্ছে মানে লিথিকে বাঁচানোর জন্যই তুমি শাহেদকে হত্যা করেছো, নিজেকে বা অন্যকে রক্ষার জন্য তুমি এই কাজটা করেছো। এটাকে বলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তুমি দেখছি আইনও জানো। আইনের এক বিশাল পণ্ডিত কি বলেছে জানো? আইন হচ্ছে একটা মাকড়সার জাল, এখানে বড় পোকা পড়লে জাল ছিঁড়ে বের হয়ে যাবে, আর যদি ছোট পোকা পড়ে তাহলে সে আটকে যাবে। আমি খুবই ক্ষুদ্র লিমন, ছোট পোকা বই তো কিছুই নই। তুমি যতই চেষ্টা করো না কেন আমার কোনো নিস্তার নেই। তুমি বরং ভাতের বল বানিয়ে অন্য কারোর জন্য অপেক্ষা করো। এই যে তোর বাজার। আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আলু কলা বদলে অন্য কিছু নিয়ে আসতে, ওকে নিয়ে আসতে বলিনি। আর কি বলেছিলাম? আর বলেছিলি যদি তরকারি বদলে না দেয় তাহলে ওর কানটা ধরে নিয়ে আসতে, কিন্তু বিনা বাক্যে বদলে দিল। আমি খুশি হয়ে গেলাম। আমিও একটা উদারতার পরিচয় দিলাম। এক হাতে আলু পটল আর এক হাতে তপন। হাসতে পারলাম না বলে দুঃখিত। দাও নে। বাবা, তোমাকে বললি আসতে হবে না? তাহলে আসলে কেন? জানি না। কি জানো তুমি? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি কিছু শুনতেও চাচ্ছি না, তুমি চলে যাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? তপন, গেট আউট। আসলেই ও কানে শুনতে পাচ্ছে না। আমি চিৎকার করে ডাকলাম, তপন সাবধান, তারপর দৌড় দিলাম। রাস্তায় লোকজন চলে এলো, খুনিরা গুলি না করে চলে গেল। কি বলছো? হ্যাঁ, আরেকটু হলে তো শেষ হয়ে যেত। মানে কে বা কারা ওকে খুন করতে যাচ্ছে সেটা তখনই ভালো জানে। আর ইউ সিরিয়াস? 100%। তপন, বাবা যা বলছে সত্যি? এই তোর সাথে আমার ঠাট্টার সম্পর্ক না ওর সাথে মস্করা? তপন, আমি তাহলে আসি। এক পাও এখান থেকে নড়ে দেখো। একটু আগে তো যাও যাও বলছিলে। বাবা শোনো তপন, আপাতত তুমি এই ভাঙা ঘরেই থাকো। বাইরের জগৎ এখন তোমার জন্য নিরাপদ নয়। তুমি খোলাসা করে বলো না কি হয়েছে, আমি থানায় যেয়ে জিডি করে আসি।
আমাকে সাক্ষী করে অলরেডি একটা মার্ডার কেস স্টার্ট হয়ে গেছে। কে খুন হলো বলো? বাচ্চু। বাচ্চু? তোমার মেসের বাচ্চু ভাই? হ্যাঁ। আল্লাহ। খুনিরা আমি ভেবে বাচ্চুকে খুন করেছে। তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? এই তো, কারণ রাস্তার ঘটনার পর আমি যেটা ধারণা করেছিলাম সেটাই তো সত্যি হলো। ওরা দ্বিতীয়বারের মতো আমাকে হত্যার চেষ্টা করলো। হ্যাঁ তাই তো। আপনি কি আমার সাথে একটু থানায় যাবেন? না, ও থানায় আমি একা যাব, তুমি যাবে না। আমি থানায় গিয়ে জিডি করব। ঠিক আছে, আমি থানায় যাচ্ছি, ওদের সঙ্গে কথা বলবো। আপনি থানায় গেলে যান, কিন্তু একটু বুঝে শুনে যান। কি বুঝবো? আপনি থানায় গেলে আপনাকে কিন্তু অনেক হেস্তনেস্ত হতে হবে। হব। সাক্ষী হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। হব, সাক্ষী দেব। যারা আমাকে খুন করতে চায় তারা কিন্তু আপনারও পিছু নেবে। আপনি যাতে সাক্ষী দিতে না পারেন তারা সেই চেষ্টাই করবে। মানে? আপনাকে খুন করার চেষ্টা করবে। তাও রাজি। বাবা, তোর আর তপনের অত্যাচারে প্রতিদিন একবার করে না মরে ওদের হাতে একদিনে মরা ভাব। এবার ঠাট্টা করলাম। বাবা তুমি না অদ্ভুত। তুমি এসবের মধ্যে জড়িও না। আমি তপনের সাথে থানায় যাব। রাখে আল্লাহ আমারে কে। তুই ওর জন্য ভাতের ব্যবস্থা কর। দেখছিস না মুখটা কেমন শুকিয়ে গেছে। আমি থানা ঘুরে আসছি। চাচা থাক। কেন থাকবে? হ্যাঁ কেন হয় বাপু? তুমি গতর কেটে মানুষকে কিডনি দিতে পারো, আর আমি এই চামড়ার মুখ দিয়ে সাক্ষী দিতে পারবো না? জি না, ঠিক তা না। তুমি ভাত খাও, রেস্ট নাও, আমি আসছি। বাবা মারে ভয় করলে দোয়া দুরুদ পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফুদে। বাস, তুই আমার নিরাপত্তার দায়িত্ব এখন বিধাতাকে দিয়ে দিলি। বাস, ডোন্ট ওয়ারি। চলে তপন, আমার ভীষণ ভয় করছে। আমি তো বারবার নিষেধ করলাম। বাবার জন্য না, তোমার জন্য। আমার এখন নিজেকে অনেকটাই সেফ মনে হচ্ছে। চাচা, তোমরা দুজন এখন আমার পাশে। হ্যাঁ, চলো ভেতরে চলো, তোমাকে কিছু খেতে দিই। এরই নাম বয়স, বুঝলি? হ্যাঁ, বসে থাকে না, বসে থাকে না। বছর 2 আগে 10 বার চক্কর দিতাম, দম ঘুরাতো না। আর এখন 5 বারও পারি। হাঁটাটা ছাড়িস না, বুঝলি? হাঁটাটা ছাড়বি না, বিপদে পড়বি। কিন্তু শরীর তো আর চলে না, এই মনের জোরে চলছি। ভেবেছিলাম গ্রামে যাব, কিন্তু কিন্তু কি? ওই যে তপনের মেসে একটা ঝামেলা হয়ে গেল না। আরে ওটাকে তুই ঝামেলা বলছিস? ও তো মহাবিপদ। হ্যাঁ, আরে একটা ছেলে খুন হলো। ওই খবরের কাগজের আড়ালে যদি তোর ছেলে তপন থাকতো তাহলে কি হতো একবার ভাবতে পারিস? খুন তো সেই হতো, এতে কোনো সন্দেহ আছে বল?
একটা জিনিস আমি বুঝতে পারছি না, কি? মানে তপন কার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? মানে কার বাড়া হাতেও ছাই দিল যখন খুন করতে হবে? আরে বোবারও শত্রু আছে, আর তপন তো বেশ কয়েকটা ঘটনার সাথে ইনভলভ। যেমন যেমন এই লিথি সাহেব, তারপরে ওই ওই আস্থা প্রজেক্টের গাছ প্রকল্প। সাহেব তো আর বেঁচে নেই, আর ওই আস্থার ফরিদ তো জেলেও গিয়েছে। ছোটবেলায় ওই রাক্ষসের গল্প পড়িসনি? হ্যাঁ, আরে ওদের বিনাশ নেই, একটাকে মারলে কাটলে ডাবল হয়ে যায়। এরাও হচ্ছে ঠিক সেই রকম, এদেরও কোনো বিনাশ নেই। কিন্তু এরা তো শ্রেণী শত্রু চেয়ে বড় নয়, তাই না? আরে সেটা তো তুই ভালো জানিস, আমি তো আর ওইসব ব্যাপারে ইনভলভ ছিলাম না কোনো কালে। কথাটা কি মন থেকে বললি না ঈর্ষা করে? কোনোটাই না, সত্যটা হচ্ছে আমার অকপট স্বীকারোক্তি। ও ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম সত্য বুঝি বনবাসে গেছে। আরে তোর ভাবনায় তো আরে পৃথিবী চলবে না। রাইট। হ্যাঁ, বুয়া, বুয়া, যে আম্মা, হাসানটা ফিরেছে? যে না, লিমন নাস্তা খেয়েছে? না নাস্তা খায় নাই, হে তো ঘরেই নাই। ঘরে নেই মানে? এত সকালে আবার কোথায় গেল? আমাকে কাপ চা দাও। চার সাথে কিছু দিমু আম্মা? না, শুধু চাই দাও। যে হ্যালো। ভালো আছিস? হ্যাঁ, কিন্তু তুমি ভালো আছো তো? মানে মানে এত সকাল সকাল কখনো ফোন করো না তো? তুমি কি সোজা করে কথা বলতে শিখবে না? এখানে বাঁকা দেখলে কি? তোমার ভালো মন্দ খোঁজ খবর নেওয়াটা কি অন্যায়? মা, আমি কি সেরকম কিছু বলেছি? বাকিও তো রাখুনি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আই এম সরি। এখন বলো কি বলতে চাও? তোমার দাদি কোথায়? মনে হয় ছাদে হাঁটছে, দেখে দিব? না, দরকার নেই। তোমার কি ওখানে থাকতে অসুবিধা হচ্ছে? না তো, কিসের অসুবিধা? আমাদের কাছে এসে থাকো না। আমাকে আমার মতো থাকতে দাও মা। আচ্ছা ঠিক আছে, কোনো কিছুর দরকার হলে আমাকে জানাবে। থ্যাংক ইউ মা, বাই। আমি যতদূর জানি তপন তোমাকে ঘৃণা করে, ও কোনোদিনই তোমাকে ক্ষমা করবে না। তবে আমি কিন্তু তপনকে বলেছিলাম তোমাকে ক্ষমা করে দিতে। তুমি সেটা আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করা বা না করা সেটা তো তোমার ব্যাপার, কিন্তু আমি ওকে আসলে তোমাকে কেন ক্ষমা করতে বলেছিলাম জানো? কেন? কারণ তুমি ওর ঘৃণারও অযোগ্য। শোনো, ও কি উত্তর দিয়েছে সেটা শুনে যাবে না? কি? তপন বলেছে যখন প্রথমবার কেউ ভুল করে তখন সেটা ক্ষমা করে দেওয়া মহত্ব, দ্বিতীয়বার ভুল করার পর ক্ষমা করে দেওয়াটা বোকামি, আর তৃতীয়বার ভুল করার পরে ক্ষমা করে দেওয়াটা পাপ।
মানে কি? ড্রাইভ করার সময় কথা না বলেই ভালো। আমি বললে সমস্যা হবে না তো? আমি যে ঢাকায় এসেছি সেটা বাবা জানে। আমি বড় আব্বার খবর নিতে তাদের কাছে ফোন করেছিলাম। দাদি যা বলল তা প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। পরে বাবাকে ফোন করেছিলাম, বললাম আমি আর মা বাংলাদেশে আসবো। বাবা সোজা মানা করে দিল। মা বাবার ভয় আসতে চাইল না। আমি তো কাউকে ভয় করি না, আমি চলে আসলাম। ও আচ্ছা। বাবার কথা যা শুনলাম দাদির কাছ থেকে, বাবা নাকি বড় আব্বার সাথে সম্পত্তি নিয়ে, ব্যবসা নিয়ে, ইভেন লিথু আপুর বিয়ে নিয়েও অনেক প্রবলেম করেছে। আই এম শকড। দাদির কথা যদি সত্যি হয়, বাবা যদি কাজগুলো করে থাকে, তাহলে তুমি শুধু শুধু এসব ঝামেলায় যেও না। যতই হলো সে তোমার বাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এখানে না, তুমি লন্ডনে সেটেল। তুমি এখানে বেড়াতে এসেছো। মানুষ যেমন ভ্যাকেশনে আসে ঠিক এরকম। তোমার বাবা সম্পর্কে তোমাকে যদি কেউ এরকম উল্টাপাল্টা কথা বলতো, তুমি কি রিয়াক্ট করতে না? সত্য মিথ্যা যাচাই করার জন্য ট্রাই করতে না? বাবার জায়গাটা হচ্ছে শ্রদ্ধা, সম্মানের। তাই বলে যে বাবাকে মাথায় তুলে রাখতে হবে, এর মধ্যে আমি নেই। আমি খুবই ভিতর থেকে খুবই কষ্টে আছি। তাই আমি নিজেই অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি, আর তাই বাংলাদেশে চলে এসেছি। দাদির কথা যতদিন না পর্যন্ত ভুল প্রমাণ না হচ্ছে, আমি শান্তি পাচ্ছি। আর প্রমাণ হলে? হ্যালো, শিরিন। কোন শিরিন? তোমার বউ শিরিন। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশ
অচেনা কোনো অন্তরে ভালোবাসা তুমি কোথায় থাকো